দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ও সাভারের চামড়া শিল্পনগরী সহ বিভিন্ন আড়তে কোরবানির পশুর কাঁচা চামড়া ঢুকতে শুরু করেছে। তবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আড়ত ও ট্যানারি পর্যায়ে চামড়ার দাম অনেক কম পাওয়ায় অসন্তোষ দেখা গেছে মৌসুমী ব্যবসায়ীদের মধ্যে। রাজধানীর মগবাজার, মুগদা, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, সায়েন্স ল্যাব, শেওড়াপাড়া ও লালবাগ পোস্তা সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে ছোট আকারের গরুর কাঁচা চামড়া 250 থেকে 450 টাকায়, মাঝারি আকারের চামড়া 500 থেকে 650 টাকায় এবং বড় আকারের চামড়া 700 থেকে 900 টাকায় বিক্রি হয়েছে। অথচ সরকার ঘোষিত দরে একটি মাঝারি আকারের চামড়ার মূল্য হওয়ার কথা ছিল 1300 থেকে 1850 টাকা। একইভাবে বড় আকারের চামড়ার সম্ভাব্য মূল্য ছিল প্রায় 2000 টাকা থেকে 2500 টাকার বেশি। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, সরকার দাম বাড়ালেও ট্যানারি মালিকদের কাছ থেকেই সেই দামের চামড়া কেনার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। ফলে শুরু থেকেই বিরূপ প্রভাব পড়েছে বাজারে। বিসিক কর্মকর্তারা জানিয়েছেন, এবার কাঁচা ও লবণযুক্ত মিলিয়ে 1 কোটি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকালকে 10টা থেকে আমরা শুরু করছি এগুলি লবণ চামড়া আনার ব্যবস্থা করতেছি। সব করে মনে করেন দেখতেছেন আমরা লবণ টবণ দিয়ে ইনশাল্লাহ সব মাল বাঁচাইছি। কালকে দুপুর থেকে রাতকে মাল আইতাছে, শুধু মাল লাগাইতেছি, এখনো খাওয়া দাওয়া হয়নি। এখন শেষ পর্যায়ে আইছি, শেষ করে খাবো। 6টার পর মাল আসলে ওই মাল টিকানো কষ্ট হয়ে যায়। 6টা পর্যন্ত মাল ভালো থাকে, তারপর থেকে সকাল 6টা পর্যন্ত, তারপর থেকে যে মালগুলো আছে ওই মালগুলো এই পছন্দ করে যতই সংরক্ষণ করি। ঈদের ছুটিতে আজ শুক্রবারও ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। নানান কাজে যারা ঈদের আগে বাড়ি ফিরতে পারেননি কিংবা ছুটি পাননি, তারা প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটছেন গ্রামের পথে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারের সামনে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। তারা জানান, রাস্তাঘাট ফাঁকা হওয়ায় আরামদায়ক যাত্রা নিশ্চিত করতেই ঈদের দ্বিতীয় দিন বাড়ি যাচ্ছেন তারা। অনেকে ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সাথে উদযাপন শেষে দ্বিতীয় দিন আত্মীয় স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন। এদিকে ঈদের পরের দিনও কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে অতিরিক্ত যাত্রী চাপ। সকাল থেকে ময়মনসিংহ, জামালপুর ও উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঈদের আগে তো টিকিট পাওয়া যায় না, এই জন্যই যাচ্ছি। দেরি হচ্ছে, তাও তো গাড়ি আসতেছে না, সময় নাই। সময় 12টার গাড়ি এখনো আসে নাই, 11টার গাড়ি। যাওয়ার জন্য যেভাবে আমরা বের হই সেভাবে আমরা যাইতে পারি না, আমাদের অনেক ভোগান্তি হয়। এই জন্য আমরা নিয়ত করছি যে ঈদের পরে আমরা যাব। তাও দেখতেছি ঈদের পরে আসছি, তাও দেখতেছি মানে কাউন্টার ঠিকভাবে সার্ভিস দিতে পারতেছে না। ফ্যামিলিতে একজন অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ, যে কারণে যেতে হচ্ছে আর কি। কুরবানিতে সাধারণত আমি যাই না, তো বাড়িতে ফ্যামিলির একজন অসুস্থ থাকার কারণে যেতে হচ্ছে। ভোগান্তি ও দীর্ঘ যানজটের মধ্য দিয়ে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে শেষ হয়েছে ঈদযাত্রা। ঈদকে কেন্দ্র করে গত 4 দিনে দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা সেতু দিয়ে 1,95,293টি ছোট বড় যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে 14,16,89,900 টাকা। যমুনা সেতু সাইট অফিসার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। সেতু কর্তৃপক্ষ বলছে, ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ সবচেয়ে বেশি থাকলেও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। অতিরিক্ত টোল বুথ চালু, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক তদারকির কারণে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। ঈদ ঘিরে সেতুর 2 প্রান্তে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়। পাশাপাশি দ্রুত টোল আদায়ের ডিজিটাল ব্যবস্থাও কার্যকর রাখা হয়। ত্যাগ ও উৎসর্গের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। শুক্রবার রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ঈদের দ্বিতীয় দিনেও পশু কুরবানি দিতে দেখা গেছে অনেককে। ইসলামী শরিয়া অনুযায়ী জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ পর্যন্ত কুরবানি করা যায়। ফলে ঈদের দিন কোনো কারণে কুরবানি দিতে না পারলে পরবর্তী 2 দিনেও পশু কুরবানি দেয়া বৈধ। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে, আবার কেউ ঈদের দিন কসাই সংকট ও অতিরিক্ত চাপ এড়াতে দ্বিতীয় দিনে কুরবানি দিচ্ছেন। এইদিকে কুরবানির বর্জ্য অপসারণ নিয়ে নগরবাসীর মধ্যে অসন্তোষ দেখা গেছে। নির্ধারিত 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকলেও রাজধানীর বিভিন্ন অলিগলিতে এখনও পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। তবে দায়িত্বে অবহেলা করা পরিচ্ছন্নতা কর্মীদের শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য মতে ঈদের দিন দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত 7,000 টনের বেশি কুরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। ইরাকে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার সকালে সরকারি ব্যবস্থাপনায় ভোরে শ্রাবণের মরদেহ বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। মোহাম্মদ শ্রাবণ মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ নলি মিয়ার ছেলে। তিনি 10 বছর আগে ইরাকের বাগদাদে পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি বাগদাদে মিসাইলের আঘাতে নিহত হন তিনি। তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাফন কাফন বাবদ 35,000 টাকার আর্থিক অনুদান শ্রাবণের স্বজনদের হাতে তুলে দেন। শ্রাবণের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তার গ্রামের বাড়িতে। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার পরিণত হয়েছে আনন্দ ও উৎসবের মিলন মেলায়। নীল সমুদ্রের গর্জন আর রোদের ঝলমলে আবহে সৈকত জুড়ে দেখা গেছে পর্যটকদের উপচে পড়া ভিড়। সকাল থেকে লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে দেখা গেছে লাখো মানুষের উপস্থিতি। দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কক্সবাজারে ছুটে এসেছেন পর্যটকরা। সাগরের নোলা জলে নেমে আনন্দে মেতেছেন সব বয়সী মানুষ। শুধু সৈকতই নয়, জমে উঠেছে হিমছড়ি, টেকনাফ, সাফারি পার্ক সহ জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো। হোটেল, মোটেল, রেস্টুরেন্ট ও বিভিন্ন বিনোদন কেন্দ্রেও দেখা গেছে ব্যাপক ভিড়। ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টদের মুখেও ফিরেছে স্বস্তির হাসি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সৈকতের বিভিন্ন পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও লাইফগার্ড সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। ফ্যামিলি ছাড়া বাট এবার ফার্স্ট টাইম ফ্যামিলি নিয়ে আসছি, অনেক এনজয় করতেছি, অনেক আনন্দ করতেছি। ঈদের ছুটিতে সবাইকে নিয়ে খুব ভালো লাগতেছে, উপভোগ করতেছি সমুদ্র সৈকত। এই যে কর্ম করে চাকরি করি, এগুলোর প্যারাটা কাটানোর জন্য আসলে আমাদের ঘুরতে আসা ভালো লাগছে। সমুদ্রে আসা মানে নিজের মনের মতো করে একটু ঘোরাফেরা করা, একটু আনন্দ করা। আগে আসতাম, এখন ছেলেদের সাথে আত্মীয় স্বজনকে, পরিবার পরিজনকে নিয়ে আসাটা সেটা একটা অদ্ভুত একটা আনন্দের। এই আনন্দ প্রকাশ করা যাবে না। মনে হয় যেন আমরা ছোট হয়ে গিয়েছি, সেই ছোটবেলায় ফিরে গিয়েছি। পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি 1999 ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে দীর্ঘ 27 বছর পর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টায় বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জাকির হাসান শামীম। প্রধান অতিথি ছিলেন ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাতেন। আলোচনা সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ হযরত আলী, নাজিম উদ্দিন, শামীম হোসেন ও কাউসার হোসেন সহ আরও অনেকে। ঈদ পুনর্মিলনী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল গুণীজন সংবর্ধনা, স্মৃতিচারণ, আলোচনা সভা, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। চট্টগ্রামের কর্ণফুলীতে মৈজারটেক এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 30 জন। বৃহস্পতিবার রাতে কর্ণফুলী থানার মৈজারটেক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত 12 জনকে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় আহত প্রায় 30 জনকে হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।